মহাসাগরের ৯,০০০ মাইল গভীর তলদেশে ধেয়ে চলেছে উষ্ণ পানির এক দৈত্যাকার ঢেউ, যা নিঃশব্দে বয়ে আনছে এক মহাবিপর্যয়, যেটি বিজ্ঞান মহলে পরিচিত কেলভিন ওয়েভ নামে। জলবায়ু পরিবর্তন আর গত কয়েক বছরের লা নিনার প্রভাবে সাগরের তলদেশে জমা হওয়ার রেকর্ড পরিমাণ এই অতিরিক্ত উত্তাপই এখন জাগিয়ে তুলছে এক দানবীয় সুপার এলনিনোকে। প্রশান্ত মহাসাগরের তলদেশে উৎপন্ন এই কেলভিন ওয়েভের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহাওয়াবিদদের শঙ্কা, এর জেরে চলতি বছরের শেষ নাগাদ আঘাত হানতে যাচ্ছে ইতিহাসের অন্যতম ভয়াবহ সুপার এলনিনো, যার বড় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। ১৮৫০ সালের পর পৃথিবীতে এমন সুপার এলনিনো দেখা গেছে মাত্র ৬ বার। বিজ্ঞানীরা সতর্ক করছেন, এবারের এলনিনোর তীব্রতা ভেঙে দিতে পারে অতীতের সব রেকর্ড। এর প্রভাবে ২০২৭ সালে বিশ্বজুড়ে দেখা দেবে চরম খরা, তীব্র তাপপ্রবাহ এবং কোথাও কোথাও প্রবল বন্যা ও সামুদ্রিক ঝড়। বর্তমান পরিস্থিতি ১৯৯৭ সালের সেই ভয়াবহ এলনিনোর কথাই মনে করিয়ে দিচ্ছে। সমুদ্রের এই অতিরিক্ত তাপমাত্রা নতুন তৈরি হতে যাওয়া এলনিনোকে আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক শক্তি যোগাচ্ছে। বৈশ্বিক এই জলবায়ু বিপর্যয় থেকে নিরাপদ নয় বাংলাদেশও। ভৌগোলিক অবস্থানের কারণে এলনিনোর সরাসরি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এর প্রভাবে বাংলাদেশের চরম ভাবাপন্ন আবহাওয়া তৈরি হতে পারে। একদিকে যেমন দীর্ঘমেয়াদী খরা ও তীব্র তাপপ্রবাহে ব্যাহত হতে পারে কৃষি উৎপাদন, ঠিক তেমনি শুষ্ক মৌসুমের পরপরই হঠাৎ ধেয়ে আসতে পারে অতিবৃষ্টি আর আকস্মিক বন্যা। এছাড়া বঙ্গোপসাগরের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে তৈরি হতে পারে একের পর এক শক্তিশালী ঘূর্ণিঝড়, যা উপকূলীয় অঞ্চলের জন্য ডেকে আনবে বড় বিপদ। এলনিনোর সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় এখনই প্রয়োজন সুনির্দিষ্ট আগাম প্রস্তুতি। বিশেষজ্ঞরা বলছেন, কৃষি খাতের বিপর্যয় এড়াতে বাড়াতে হবে খরা সহনশীল ও স্বল্পমেয়াদী জাতের ধান চাষ। একই সাথে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে উন্নত সেচ ও পানি ব্যবস্থাপনার দিকে জোর দিতে হবে। পাশাপাশি তীব্র তাপপ্রবাহে জনস্বাস্থ্য রক্ষা ও দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চলের আশ্রয়কেন্দ্রগুলোকে আগেভাগেই প্রস্তুত রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের এই দানবীয় রূপ প্রকৃতির অমোঘ নিয়ম হলেও বিজ্ঞান ভিত্তিক নিখুঁত পূর্বাভাস আর সময়োচিত পদক্ষেপই হতে পারে এই দুর্যোগে বাংলাদেশের সুরক্ষা কবচ। লাবণী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।